এই জন্য ওলামারা বলেছেন যে সেজদা শুকুর কোন ধরনের নিয়ামতের ক্ষেত্রে, যখন একটি সর্বসাধারণের জন্য একটি নিয়ামত দেখতে পাবেন, যে জাতীয় পর্যায়ে একটি নিয়ামত দেখা গেছে, বহু মানুষের দ্বারা উপকৃত হচ্ছে, ধরুন, অথবা একটি উম্মাত মুসলিম উম্মা এর দ্বারা উপকৃত হচ্ছে, মুসলিম উম্মার বিজয়, একটি আহ, দেশের বিজয়, আহ, এবং এইরকমই দেশের বিজয় শুধু দুনিয়াদারি নয়, তাতে ইসলামের কাজ হবে, এইরকমটা যদি হয়। তারপরে যারা ন্যায় পরায়ণ তাদের বিজয়, হ্যাঁ, জালেমদের পতন, মজলুমদের আল্লাহর সাহায্য নেমে এসছে মজলুমদের জন্য, এইরকম বিষয় ঘটে। ওলামার বলছে ইনদা তাজাদ্দুদের নেয়ামত, যখন নিত্য নতুন কোন নিয়ামত আসবে, অথবা এর বিপরীত কোন আযাব বালা মুসিবত ছিল যেটা দূরীভূত হবে, মহাসংকট সামনে দেখছিলেন, বড় উদ্বিগ্ন ছিলেন, আর এই সংকট আল্লাহ রাব্বুল আলামিন দূর করলেন, বালা মুসিবত উঠিয়ে নিলেন, তাহলে এর জন্য সেজদা শুকর করতে পারবে। এইরকমই পারিবারিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, কার একটা সুন্দর ভালো চাকরি হচ্ছে, আলহামদুলিল্লাহ রোজি লেগেছে, জি, বিয়ে শাদীর জন্য চেষ্টা করছিলেন, আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে, ভালো একটা পাত্রী পেয়েছেন, একজন মেয়ে ভালো স্বামী পেয়েছে, সেজদা শুকর। ছেলে মেয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে নিয়ামত গুলি রয়েছে সেগুলিতে শুকরিয়া। আপনার ছেলে কি বিদেশ পাঠাচ্ছিলেন এবং সৎ উদ্দেশ্য নিয়ে হালাল রুজির জন্য ভালো পরিবেশ পাঠাচ্ছিলেন, তাতে সফল হয়েছেন, যে কোনো ভালো কাজ সফল হয়েছেন, শুকরিয়া। এ মান্যত না করে শুকরিয়ার সিজদা করবে। ইমাম শওকত রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বলে নিয়ামুল্লাহ আলা লা তাজালু ওয়ারিদাতুন আলি ফি কুল্লি লাহজা, আল্লাহর নিয়ামত তো প্রতিটি মুহূর্তে নামতে আছে, আমরা ভোগ করতে আছি, তাহলে কি সবসময় সিজদা করবো নাকি? তো ইমাম শওকানি জবাবে বলছেন, আল মুরাদ ওয়ান নিয়ামা আল মুতাজাদ্দিদা, নতুন নতুন নিয়ামত, জি, যে নতুন নিয়ামত হঠাৎ করে আসলে, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়া, বিজয়, বালা মুসিবত দূরীভূত হওয়া ইত্যাদিতে, যেমনটা বললাম, তার সব সব বলা হয়েছে। আসসাইলুল জাররার তার একটি ফিকহের কিতাব রয়েছে, প্রথম খণ্ডে 175 পৃষ্ঠায় তিনি কথা বলেছেন।